গুড মর্নিং। চলে এসেছি অরিজিৎ ব্লকে, আর আছি এখন মাতৃতে। কোথায় আছি? মাতৃর দিল্লির অফিসে আছি। তো আমি যেহেতু অরিজিৎ অফিসিয়ালের দিল্লি চ্যাপ্টারের কাজের জন্য দিল্লি এসেছি, তো হ্যাঁ, ভুলেই গেছি, যারা অরিজিৎ ব্লগটাকে সাবস্ক্রাইব করেননি, অরিজিৎ ব্লগটাকে সাবস্ক্রাইব করে নিন কন্টেন্ট দেখার জন্য, আমার সাথে শুটিং করে ট্রাভেল করার জন্য। আর রনিকে তো কলকাতায় ধরতে পারছিলাম না, তো কোথায় ধরি দেখি ও দিল্লিতে নতুন অফিস করেছে। তো রনিদের এবং মাতৃর বিশেষত্ব হচ্ছে ওরা এই বছর স্টার্টার বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2025 ফেব্রুয়ারিতে হয়েছিল। তো এই ব্র্যান্ডটাকে আমরা প্রথম বছরই নিয়ে এসেছিলাম প্ল্যাটফর্মে। সেই সুবাদে রনির সাথে আলাপ, ওদের সাথে সম্পর্ক, ওদের কলকাতার অফিসে গিয়েছিলাম। আজকে খুব প্রাউড ফিল করছি যে দিল্লিতেও একটা সুন্দর ওর মতন করে একটা ছোট্ট জায়গা তৈরি করেছে, ওর মতন করে একটা অফিস নিয়েছে। তো আর দেরি করবো না, রনি চলে এসো। এটা এই দেখো, ওয়েলকাম টু মাতৃ। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার বলবো তো নাকি ওনার বলবো, কি বলবো? কো-ফাউন্ডার আমি। একটু ইন্ট্রোডাকশন দাও। হ্যালো এভরিওয়ান, মাতৃর আমি সিইও আর কো-ফাউন্ডার। আমার কো-ফাউন্ডারের নাম রোহন, আর আমার ব্র্যান্ডের নাম মাতৃ। মেনলি আমরা একটা ওমেন হাইজিন ব্র্যান্ড, আর আমাদের নাম্বার ওয়ান প্রোডাক্ট হচ্ছে একটা পিরিয়ড পেন রিলিফ ডিভাইস, যেটাকে আমরা মাতৃ প্রো বলি, যেটা 10 থেকে 15 মিনিটের মধ্যে পিরিয়ড পেন থেকে রিলিফ দেয় উইদাউট এনি সাইড এফেক্ট। তো আজকে আমার খুব ভালো লাগছে তোমার নতুন অফিসে এসে একটু অফিসটা দেখাও। একদম। তো এই যে আমাদের সম্পর্ক জার্নিটা শুরু হয়েছিল কিন্তু স্টার্টার বিলিয়ন্স অ্যাওয়ার্ড এই বছরে। হ্যাঁ। সো এই অ্যাওয়ার্ডটা কি সামাও তোমাদের স্ট্রাকচার বা অর্গানাইজেশনকে কোনো রকম হেল্প করতে পেরেছে বা সাপোর্টিভ হয়েছে? রিচ তো দিয়েছে, অনেক অনেক মানুষের কাছে পৌঁছেছে। আর তুমি তো দেখেছো আমাদের ম্যানুফ্যাকচারিংটা, আমরা পুরো মেড ইন ইন্ডিয়া একটা পিরিয়ড পেন রিলিফ ডিভাইস বানাচ্ছি ইলেকট্রনিক্সে, যেটা হাওড়াতে আমাদের আছে। আর জাস্ট 2 মাস আগে আমি দিল্লিতে শিফট করেছি। এখানে আমাদের মেইনলি যে কাজটা হয় মার্কেটিং আর ক্রিয়েটিভ পার্টটা এখান থেকে অপারেট হয়। তো ওটাই করার চেষ্টা করছি, এখন আমরা শিখছি, করছি। অফিস ফাঁকা থেকে ভাববেন না কেউ নেই, ও একাই আছে, এটা নয়। তো আমি আজকে ওকে খুব আর্লি মর্নিং ধরেছি, যেহেতু অনেকগুলো কাজ নিয়ে দিল্লিতে এসেছি। তো প্রথমে ওর কাছে ভিজিটে এলাম, তো এখনও ফুল অফিসের স্টাফেরা আসেনি, তো ও আমার চাপে চলে এসছে। তো ওটা আর কিছু করার নেই। তো আমি বলেছিলাম 10টায় ঠিক সকালে আসবো, তো চলে এসেছি। সো আবার হয়তো পুরো আস্তে আস্তে টিম চলে আসবে, কিন্তু আমি চাইছিলাম তোমার এই পুরো ডেনটাকে খালি অবস্থায় মানুষের কাছে তুলে ধরতে। এবং আমি তোমার কলকাতার হাওড়ার অফিসটাও ভিজিট করেছি, এটাও করেছি। সো একটা গ্রাফ ওপরের দিকে স্লো অ্যান্ড স্টেডিলি উঠছে, কিরম ফিল হচ্ছে? যে কোনো ব্র্যান্ড তার ফাউন্ডারের কাছে তো অবশ্যই একটা বাচ্চার মতন। খুব ভালো লাগছে যে মাতৃ 2018-এ যখন আমরা ভেবেছিলাম, একটা আইডিয়া ছিল, নর্মাল আইডিয়া, 1000 জনের কাছে পিচ করেছি, তারা বলছে কি বেকার আইডিয়া, কিছু এটা হবেই না, ইন্ডিয়া এটার জন্য রেডি না, 10-15 বছর পরে এটার মার্কেট আসবে। কিন্তু আমরা লেগেছিলাম আইডিয়াটার ওপরে। আর তারপরে আস্তে আস্তে এর সার্টিফিকেশান থেকে শুরু করে ফান্ড রেস, শার্ক ট্যাঙ্ক, তারপর কলকাতার অফিস, একটা আমরা প্রোটোটাইপ বানাচ্ছিলাম, দিনে 1-2 করে প্রোটোটাইপ বানাচ্ছিলাম। এখন আমরা 10,000 পিসেস পার মান্থ ম্যানুফ্যাকচার করতে পারি, এরকম একটা ক্যাপাসিটির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করেছি। একটা সময় অবধি বোধহয় যখন তুমি স্টার্টার বিলিয়ন্স পেয়েছিলে, তোমাদের মার্কেটিং স্ট্রাকচার ঠিকঠাক তুমি শুরু করোনি, তোমরা মার্কেটিংটা ইনিশিয়ালি তখন স্টার্ট করা হয়েছিল। এখন কি তোমরা অন করেছো? মার্কেটিংটা করছো তো? ফুল দামে এখন মার্কেটিং চলছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, পারফরমেন্স মার্কেটিং, অ্যাজ আ D2C ব্র্যান্ড যা করার আমরা সেটা করছি। ক্রিয়েটিভ পার্টে অনেক। তো এই যে ধরো এই যে মার্কেটিংয়ে নেবেছো, এই যে এবার মানুষের কাছে এটার মেসেজটা পৌঁছচ্ছে যে মাতৃ বলে একটা ব্র্যান্ড আছে, তার ফাংশনিংটা কি, তার স্ট্রাকচারটা কি, এর রেসপন্সটা এবার কিরম পাচ্ছ? পুরো জিনিসটা আলাদাই, আমরা। এটা কি তোমার চেম্বার? হ্যাঁ। আচ্ছা, ওর চেম্বারে আমরাই ঢুকি, চল একটু বসো। তো এই রেসপন্সের এখন কেমন পাচ্ছ? আমরা আমি আপনাকে স্ট্যাট দেখাবো আমার, কারণ অ্যাজ আ D2C ব্র্যান্ড তো সবসময় মেটা প্ল্যাটফর্মের ওপরেই আমাদেরকে নির্ভর করতে হয়। ওখানে উইথিন 2 মাসে 60 মিলিয়ন প্লাস আমাদের ইমপ্রেশন গেছে, ভিউ গেছে। তো এবার লোক দেখছে চলে যাচ্ছে এরকম না,
তারা পারচেজও করছে। আর পারচেজ করার পরে যেটা আমাদের আসল কাজ স্টার্ট হয়, ফিডব্যাক নেওয়া। তো সেটাও খুব ভালোভাবে হচ্ছে, মানে 96% সাকসেস রেট এখন। আমি যদি 100 জনকে কল করি, 96% লোক বলছে যে হ্যাঁ আমার কাজ করেছে, আমি পিরিয়ড পেন থেকে রিলিফ পেয়েছি। আমি তোমাকে আরেকটা, মানে যেটা তুমি জানো কি না জানি না, যে আমাদের একটা মিট হয় এখন স্টার্টআপ বিলিয়ন্সের অ্যাওয়ার্ডের পর, প্রত্যেক মাসে একটা করে মিট হয়। মিটটা বলতে কি, আমরা প্রত্যেকটা ব্র্যান্ড যারা পেয়েছিল তাদের কাছে যাই, গিয়ে তারা কি করছে, কিভাবে আসছে, এটা এক্সক্লুসিভ একটা ক্লোজ ডোর মিট হয়, যেখানে ওই ব্র্যান্ডসদেরকে ইনভাইটেশন করা হয় আর যারা আমাকে স্পন্সর করে তারা আসে। তো এটা একটা প্রত্যেক মাসে হয়। যেমনি এই মাসে 28 তারিখে আছে এতে আমাদের অ্যাকোয়া ডক্টর সলিউশনের দেবতনুর ওখানে। তো এইটা কি হয়, তোমার যদি কলকাতায় কেউ থাকে, দেখবে তোমার কাছে সব গ্রুপেও তো নোটিফিকেশন যায়, তোমার কাছেও আমি গ্রুপটায় পাঠাই। কেউ যদি ওইগুলো তোমাদের মাতৃ বিহাফে অ্যাটেন্ড করে, তাহলে কি হবে, ওই একটা নেটওয়ার্কিং অফ পিচিং হবে, তার প্রমোশন হবে। কারণ জিনিসটা তৈরি করা আমার মনে হয় অনেক সহজ, কিন্তু মার্কেটিং মানুষের মাথায় ঢুকিয়ে ওটাকে সেলেবল বানানোটা, এবার আসল লড়াই কিন্তু তোমাদের শুরু হবে এই জিনিসগুলোকে। তো ওইটা তোমরা চাইলে অ্যাভেল করতে পারো, এটা অনেকের অনেক উপকার হচ্ছে, বা ওটা প্রত্যেক মাসেই হয়। তো ওটা কলকাতা থেকে যেহেতু এখন তোমরা এখানে আছে, যদি কেউ তোমাদের বিহাফ হয়ে আসতে পারে তো অবশ্যই আমি ওখানে বলে দেবো। তো এখন তোমরা এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিভাবে প্ল্যান করেছো, কিভাবে চলছে? ম্যাক্সিমাম মানে আমাদের কোলাবোরেশন হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, এনজিওর সাথে। তারপর ফিজিক্যালি আমরা বিভিন্ন ইভেন্টও করছি, অর্গানাইজ করছি। আর অ্যাজ এ D2C ব্র্যান্ড, যেটা বললাম, মেটা প্ল্যাটফর্মের ওপর মানে হাইলি ডিপেন্ডেন্ট হতে হয়। তো সেখানে আমরা আমাদের পারফরমেন্স মার্কেটিং, তারপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং এগুলো করছি, আর খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। আর মাত্র এমন একটা নতুন জিনিস ইন্ডিয়ান মার্কেটের জন্য, তো অনেকেই সবাই ইন্টারেস্টেড কি এই ব্যাপারটা। তো সবাইকে আমাদের ম্যাক্সিমাম 50% এফোর্ট যায় এডুকেট করতে, আর এডুকেটটা ঠিকভাবে করতে পারলেই মানে ব্র্যান্ড ফাংশনিংটা যত মানুষকে সচেতনতা করা যাবে, মানে অ্যাওয়ারনেসটা যত দেওয়া যাবে, আমার মনে হয় মানুষের কাছে রিচেবল জায়গাটা তত স্মুথলি পৌঁছতে পারবে। তো এই বছর তো দেখো দুর্গা সম্মানটা আমাদের হয়ে গেল, ওটা কানেক্ট করা গেল না। তো তো আমরা চাইবো যে তোমার সাথে একটা কিছুভাবে একটা অ্যাসোসিয়েশন শুরু হোক, যেখানে আমার সারা বছর অনেক কিছু হয়, অনেক কিছু ইভেন্টস হয়, সেমিনার্স হয়, সেইগুলোতে বিহাফ অফ মাতৃ কেউ ব্র্যান্ডটাকে নিয়ে রিপ্রেজেন্ট করবে। একদম, তাতে কি হবে, এটা একটা সোশ্যাল অ্যাড ভ্যালু করবে, যেটা আমার মনে হয়। আমি আজকে ধরো কলকাতা থেকে দিল্লি শিফট করলাম কেন, মানে দিল্লি আসছি কেন, আমার তো মানে আমার কলকাতায় যখন শক্তি সম্মান করি, শক্তি সম্মানের অনেক আউটার স্টেট থেকে মানুষ আসতো, তারা ধরেছে যে তাদের যে নেটওয়ার্ক মানুষরা আছে, দে ওয়ান্ট টু গেট কানেক্টেড উইথ মি। আচ্ছা, বুঝেছো? এখানে এত সংখ্যক মানুষ, আমি জায়গা দিতে পারছি না অ্যাওয়ার্ডটার জন্য, অ্যাওয়ার্ড প্লেসমেন্টের জন্য। তো রোজ আমার হোটেলে আসছে, এতে আসছে। তো আমি প্রথম বছর এটা মেতে কলকাতায় হবে, জুন মাসে দিল্লিতে হবে, এবং এইখানে পুরো দিল্লির স্ট্রাকচার টিম ফাংশন করবে পুরো জিনিসটা। সেম জিনিসটা মুম্বাইতে হবে, তারপরে পুনেতে হবে। ইটস আ টোটালি মার্কেটিং বেস স্ট্র্যাটেজি। এবং ধরো যারা কলকাতায় স্পন্সর করে, দে আর নট কানেক্টেড উইথ দিস। হ্যাঁ, যখনই দিল্লিতে ঢুকতে হবে, দে হ্যাভ টু ওয়ান্স অ্যাগেন রিচার্জ করা, মানে এটা একটা সিস্টেম। এটা সো ভালো কাজ বা ভালো জিনিস তখনই করা যাবে যখন মানুষের কাছে আমরা মার্কেটিং করে তার রিচটা পৌঁছে দেবো। তার জন্যই এটাকে আমি করতে, মানে এরাই আমাকে টেনে আনছে, এটা সিস্টেম করে দিচ্ছে, আমার কিছু করতে হচ্ছে না, আমার খালি লজিস্টিকগুলো আমাকে অ্যাভেল করে দিচ্ছি। তো আগামী ধরো নেক্সট ধরো আমরা 25-এর প্রায় এন্ড গোড়ায় চলে এসেছি, 26 শুরু হবে। ধরো 26-এ তোমার কি টার্গেট, কি প্ল্যান করছো, মানে মাতৃকে কোথায় দেখতে চাইছো? আমি এক বছরই একটা ভিশন ভাবলাম। আমরা চলো আবার হাঁটি। হ্যাঁ, তো মাতৃর যে মেন ভিশনটা এখন, ফরেন মার্কেটে আমাদের শেয়ারটা বাড়ানো, মেন ভিশন ওটাই। কারণ ইন্ডিয়া মার্কেট খুব ভালো রেসপন্স করেছে, আর এই কারণ আমরা পুরো মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করছি, আমাদের কস্টিং অনেক কম। আমরা যদি এত ভালো প্রোডাক্ট বাইরে দিতে পারি, তো ওটা আমাদের জন্য খুব ভালো। এটা আমার মনে হয় এইটা হচ্ছে কপি পেস্ট। আমি তোমাকে যে বললাম যে লোকে আমাকে
ইনফ্লুয়েন্স করলো যে আপনি দিল্লিতে আসুন, আমাদেরকে নিয়েও কাজ করুন। ওরা আমাকে ডাক, তাতে কি হচ্ছে, যখন এটার ব্র্যান্ড ভ্যালুটা তৈরি হয়ে যাচ্ছে তখন এটাই তোমার কপি পেস্ট হবে। যখনই তুমি এই ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করে দেবে তখন এইগুলো তুমি সারা পৃথিবীকে ছড়াও না। এখন তো এআই যুগে তুমি মডেল বানাতে পারছো, এআই দিয়ে তুমি ওটাকে প্রমোশনে ফেলতে পারছো, এআই প্রমোশন করতে পারবে। এবং আমার মনে হয় যে অ্যাওয়ারনেস অফ মাতৃ লোগো ব্র্যান্ডটাকে যত হ্যামার হবে এবং তার ফাংশনিংটা যত মানুষের কাছে রিচ আউট হবে, এটার ডেভেলপমেন্ট আমি ওই জন্য দেখুন আমি খুব আমি সব থেকে বেশি জোর দিই লাইভ গিয়ে কাজ করা। তাতে কি হচ্ছে, আমি পিচ করতে পারছি, বলতে পারছি, একটা কমিউনিকেশন মানুষের সাথে ওটা অনেক বেশি ক্লিয়ার হচ্ছে। ধরো আমি যদি চাইতাম আমি নেক্সট ইয়ারে অ্যাওয়ার্ডের সময় আসতে পারতাম, ধরো এলাম, আমার তো সব মেলেই হয়ে যাচ্ছে। এই যে আমি নিজে প্রেজেন্ট হলাম, ওরা এলো, মিট করলো, এই যে দুজনের কমিউনিকেশন হলো, ওরা দেখলো এই লোকটা কি, ও কি চাইছে, ও কি করতে চায়, এই যে ফেথটা তৈরি হলো, মানে একটা ওপেন ফোরাম মতন করলাম কালকে, যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করুন। তো মানে এই যে আশাটা, আমার মনে হয় তোমরা যতটা মাতৃকে নিয়ে লাইভ মানুষের কাছে গিয়ে এই অ্যাওয়ারনেসটা দিতে পারবে, তো আমার মনে হয় একটা স্পেস তৈরি হয়। আর আমার ছোট্ট প্ল্যাটফর্ম, কিন্তু আমার সবসময় আমি তোমাদের পাশে আছি, কিছু না কিছু ভাবে, খালি তোমাদেরকে একটু এগিয়ে আসতে হবে। আগে কলকাতা ছিল, টানা হাসা করতে পারতাম, এখন দিল্লি এসে গেছে অনেক দূর, ভাই টানা রোজ আসতে পারবো না, কিন্তু আমরা যদি কিছু একটা ব্রিজ তৈরি করতে পারি, ইটস পসিবল, ম্যাজিক তৈরি করা পসিবল। তো আমরা এবার এই ব্লগটা শেষ করবো এখানে। তো তুমি যারা দেখছে তাদের কাছে কি মেসেজ দিতে চাও? মেসেজ মানে আমরা তো, আর একটা জিনিস, এইটা আপনি দেখেছেন যখন আমরা ওই স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড পেয়েছিলাম, তখন আমাদের প্যাকেজিং অন্যরকম ছিল, এখন প্যাকেজিং পুরো আলাদা। তো এটার মধ্যে খুব রেসপন্সও খুব ভালো। আর ডিভাইস মাতৃ প্রো আমরা এপ্রিলে লঞ্চ করেছি। আচ্ছা, এটা ওয়ার্ল্ড স্লিমেস্ট পিরিয়ড পেন রিলিফ ডিভাইস, আর এটা আমাদের পেটেন্টেড। নট অনলি ডিজাইন, মানে ডিজাইন পেটেন্ট, ইউটিলিটি পেটেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের আছে। আমরা যখন মাতৃ স্টার্ট করি তখন তো জানতাম না যে এটা মেডিকেল লাইনের মেডিকেল ডিভাইস, বা একটা এত বড় জায়গাতে আমরা এটাকে নিয়ে পৌঁছাতে পারি। তো শুধু করার ইচ্ছার জন্য যে এই প্রবলেমটাকে সলভ করতে হবে, এটার জন্যই আমরা স্টার্ট করেছিলাম। তারপরে ধীরে ধীরে মানুষ আমাদের সাথে জুড়তে থাকলো। আর প্রথম দিন থেকেই এটা আমাদের মাথায় ছিল যে মাতৃ প্রত্যেকটা মহিলার ব্যাগে যেন একটা এসেন্সিয়াল হিসাবে থাকে। কারণ পিরিয়ড তো আমরা কিছু করতে পারবো না, এটা একটা ন্যাচারাল প্রসেস, কিন্তু পিরিয়ড পেন থেকে আমরা রিলিফ দিতে পারি। তো সেটার জন্যই মাতৃ। থ্যাংক ইউ।